নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা প্রত্যেককে আজকাল নানান দেশ বিদেশের খাবার খেয়ে থাকি। সেই রকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম, ধোকলা। এখানে 250 মতো বেসন নিয়ে এইভাবে ছাঁকনিতে প্রথমে ছেঁকে নিলাম। ধোকলা বানাতে গেলে বেসন এইভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে যে দানা দানাগুলো থাকে এগুলো ফেলে দিতে হবে, তাহলে কী হবে, ধোকলাটা খুব ভালো হয়। তোমরা দেখছো এই যে দানা দানাগুলো। এবারে এখানে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিলাম হিং। দিয়ে প্রথমে সমস্ত জিনিস এইভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে এবার অল্প অল্প জল বলতে যতটা বেসন ততটা জল দিয়ে অল্প অল্প করে দিয়ে এইভাবে একভাবে মাখাতে থাকব। খুব সুন্দর একটা রেসিপি ধোকলা। যতটা পরিমাণের বেসন ততটা পরিমাণের জল দিয়ে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখছো ঠিক এইরকম, বেশি পাতলা না বেশি ঘন না। এবারে দেব 1 থেকে 2 চামচ চিনি, ওপরে একটু সাদা তেল, আর একটা পাতিলেবু বা হাফ পাতিলেবু দিয়ে এইভাবে এইভাবে মাখাতে হবে। এবার এটা মাখানো থাকবে, এটা ঢেকে রাখলাম। এবারে কড়ার মধ্যে একটু জল বসিয়েছি, ঠিক এই রকমই এতটা জল, বেশি জল দেব না। দিয়ে এই রকম একটা জলের ওপর একটা স্ট্যান্ড বসাইয়ে দিলাম। দিয়ে জলটা গরম হতে দেব 5 মিনিট। তারপরে এই রকমই একটা বাটি নেব, কেকের একটা বাটি নিয়ে সাদা তেল দিয়ে পুরো ব্রাশ দিয়ে বা হাত দিয়ে বাটিটা পুরোটাই লাগাতে হবে, সব জায়গায় ভালো করে লাগাতে হবে। হয়ে গেছে। এবারে এর মধ্যে এই যে ইনোটা দিলাম, দিয়ে অল্প একটু সামান্য জল দেব, ঠিক এইটুকুনি জল দেব, 1 চামচের মতো, 4 চামচের, দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখছো একদম ফুলে গেছে, বেসনটা অনেকটা ফুলে গেছে। ভালো করে এটা ফেনাটা ভালো করে বেশ এইভাবে চামচ দিয়ে একভাবেই মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে এই যে কেকের বাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে রাখবো। রেখে ওপর থেকে একটা স্টিম দেব, ওপরে একটা ঢেকে দেব। দিয়ে এটাকে কম আঁচে 20 মিনিট রাখতে হবে। জলটা ফুটে গেছে, কম আঁচে 20 মিনিট রেখেছি। রাখার পরে একটু দেখে নেবে, একটা কাঠি দিয়ে দেখে নেবে, যদি কাঠিতে লেগে যায় তাহলে ভাববে একটু কাঁচা আছে। আমি কাঠি ফুটিয়ে দেখছি, হয়ে এসছে, আর বেশিক্ষণ বাকি নেই, হয়ে এসছে একদম। এটা আমি এইভাবে গরমে রেখে দেবো। দিয়ে এবার একটা সিরাপ বানিয়ে নেবো। একটু কড়ার মধ্যে সাদা তেল দিলাম, কালো সর্ষে, 3-4 কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এবার কারি পাতা দেবো। কারি পাতাটা টাটকা হলেই ভালো হয়। কারি পাতা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিলাম, দিয়ে এবার জল দেব, 1 বাটি মতো জল দেব। আমি একটু গরমে রেখেছিলাম, তো দেখছি এখন হয়ে এসছে। এবারে দেব এখানে 2 থেকে 3 চামচ চিনি দেব। চিনি দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। একটা সিরাপ বানিয়ে নিলাম। এই সিরাপটা কিন্তু অনেক রকমের হয়, তবে আমি খুব সহজে এই সিরাপটা দেখালাম। আর এটা খেতে অতি সাধারণ, মানে অসাধারণ খেতে। এবারে ধোকলাটা এইভাবে ছুরি দিয়ে
চারি সাইডটা এইভাবে একটু ঘুরিয়ে নেব। নিয়ে এই যে প্লেটটা আমি এর ওপরে দিলাম, একটু গরম আছে, দিয়ে এটাকে আমি উল্টে দেবো। এবারে প্লেটটা একটু তুললাম, দেখো কত সুন্দর একটা ধোকলা হয়েছে। আর বাটিটা দেখছো কোথাও একটুও লেগে যায়নি, কারণ ভালো করে তেল দিয়েছিলাম তাই। এবারে তোমরা যে যেমন সাইজের কাটতে পারো, আমি একটু এরকম সাইজের কেটে দেখাচ্ছি। তোমরা যে যেমন সাইজের কাটতে পারো। একটু ঠান্ডা হলে তারপরে ওপর থেকে এই সিরাপটা এটাও ঠান্ডা, এইভাবে ওপর থেকে দেব। ধোকলা এইভাবে বানালে তুলতুলে নরম ও অনেক সুস্বাদু হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে আর লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।